अन्न वस्त्र वासस्थान जीवन जीविका निजी रोजगार কর্মসংস্থান দারিদ্র দূরীকরণ অভাব অনটনে স্বাধীনতা আমরা পূর্ণাঙ্গভাবে ভারতবর্ষের জনগণকে দিতে পারিনি। সেই পথে যাতে আমরা সবাই এগিয়ে যাই, যাতে মানুষের প্রাণ। আপনারা যারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন, গেছিলেন বাড়িতে, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো, শ্রদ্ধা জানাবো, নমস্কার জানাবো, জবাব জানাবো। আসুন আমরা সবাই মিলে এই সমাজে আমরা কোয়ালিটি হেলথ আমরা মানুষের কাছে দীর্ঘদিন এইরকম যারা সরকারি কর্মচারী, যারা বিভিন্ন স্তরের সমাজের কাজকর্ম করে সংগঠন করে সামাজিক এবং সোশ্যাল রাজনৈতিক সংগঠনের কাজকর্মকে ত্বরান্বিত করা, তাদের সুযোগ সুবিধা তাদের সমস্যা সমাধান করার কাজে নিজেকে আন্তরিক করে থাকে আমাদের সরকার। আমাদের ডক্টরবাবু আছেন, আমাদের দেবগণ বাবু এবং আরও অন্যান্য এই স্বাস্থ্যযুক্ত প্রতিষ্ঠানের অধিকর্তা এবং এই প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কার্যকর্তা, আমি সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে একটা কথা ছোট্ট আকারে বিশ্লেষণ করে আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের এই সম্মেলন বিষয় কেন আমরা এই সম্মেলন করছি, কিছু দাবি আমাদের আছে সরকারের কাছে। সরকার নামক যে প্রতিষ্ঠান, কেন্দ্র এবং রাজ্য সরকার, এবং এই সরকারের মধ্যে যে সমস্ত বিভিন্ন বিভাগীয় অফিসার বা আধিকারিকরা বসে আছে বা জনপ্রতিনিধি বসে আছে, সেই সমস্ত মানুষজনের কাছে আমাদের কিছু দাবি দাবা অধিকার সমস্যা সমাধানের জন্য কাজকর্মের কথা আমরা মাঝে মাঝে গিয়ে নিবেদন করি, আবেদন করি এবং আন্দোলন করি। এটাই আমাদের যে কোনো অ্যাসোসিয়েশন, যে কোনো সংগঠনের কাজ হলো মানুষের সমস্যার সমাধান করা এবং তারা যে সমস্যায় পড়ে মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে সেই সমস্যাগুলো সমাধান করা। কিন্তু যারা এই সমাধানে ধারক এবং বাহক, যারা এই প্র্যাকটিশনার্সের ওয়েলফেয়ার করবে এবং ওনাদের সমস্যাগুলো দূরীকরণ করবে, সরকারের বিভিন্ন বিভাগ এবং বিভাগের আধিকারিক আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত মানুষজনের সমাজের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য, সংগঠনের প্রতি দায়িত্ব কর্তব্য, চিকিৎসা ব্যবস্থার প্রতি দায়িত্ব কর্তব্য এবং দায়বদ্ধতা পালনের ভূমিকা এবং মানসিকতা একটা তথ্যভাবে দিয়ে চলছে। দেশ এবং জাতি, রাষ্ট্র এবং মানুষ এবং সরকারের প্রতিষ্ঠান সমাজের প্রতি, দেশের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য এই স্বাস্থ্যযুক্তভাবে চিকিৎসা ব্যবস্থার বিকল্পে লিবার্টি নিয়ে আসার জন্য চিকিৎসার সামতা, সহায়তা এবং চিকিৎসা যারা উপাসক, যারা চিকিৎসা করছে, যারা গ্রামীণ স্তরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিশনার, ছোট ছোট ডাক্তার, ওয়ার্ড ডাক্তার এবং প্রাথমিক ডাক্তার, যারা সিএমএস আরএফপি বা বিভিন্নভাবে পড়ে স্কুলের ডাক্তারের কাছে ডাক্তার দিচ্ছে প্রাথমিকভাবে, এবং গ্রামের মানুষকে যারা প্রাথমিকভাবে প্রাণ এবং জীবনকে রক্ষা করে, এবং গ্রামের মানুষের অন্তঃপ্রাণ ডাক্তারবাবু হিসেবে একটা এমবিবিএস ডাক্তার বা বড় সার্জন বা ফরেন ডাক্তারকে অত বেশি মানুষ কিন্তু মনে রাখতে বা চিনতে পারে না, যেভাবে গ্রামীণ একটা ডাক্তার বা অঞ্চলের একটা ডাক্তারকে মানুষরা তাদের প্রাণ এবং জীবন রক্ষার জন্য, শরীর খারাপ হলে চিকিৎসার জন্য তাদের কাছে যায়। আমাদের এখানে দেখবেন ফার্মাসিস্ট সাহেবরা আছে, সাহেবদার চেম্বারটা চলে এবং মেডিসিন সেন্টারটা চলে দুপুর 11টা থেকে রাত্রি 1:30-2টা পর্যন্ত। এটা হচ্ছে তার সময়। অর্থাৎ রাত্রি যত 12টা বাজে, যত 11টা-12টা বাজে, মানুষ তত তার কাছে আসে। অর্থাৎ রাত্রি 11টা থেকে দিন 11টা থেকে রাত্রি 1টা পর্যন্ত যে তার এই প্রতিষ্ঠানটা চলে এবং যে চিকিৎসার সঙ্গে সে যুক্ত থাকে, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে কম পয়সায় ওষুধের দামে তার জীবন এবং প্রাণকে